ফারিহা স্তব্ধ, ভেঙে পড়ল। সে চিৎকার করতে চাইল, কিন্তু বাবা বলল, তুমি কিছু বললে তোমার মা অভিশপ্ত হবে। ফারিহা বাড়ি ফিরে সারা রাত কান্না করল। মা কিছুই বুঝতে পারলেন না, শুধু ভাবলেন বাবা বড় দোয়া দিয়েছেন। গায়ের নাম ছিল শালিকপুর। চারিদিকে ধানক্ষেত, খেজুর গাছ আর মাঝখানে ছোট্ট বাজার। সেখানে এক অদ্ভুত লোক বাস করত। সবাই তাকে দরবেশ বাবা বলে ডাকত। লম্বা সাদা দাড়ি, হাতে তসবিহ আর মুখে সদা হাসি। গ্রামের মানুষ বলতো বাবা অলৌকিক ক্ষমতার অধিকারী, যার দোয়া পেলে যে কোনো বিপদ কেটে যায়। অসুস্থ হলে, চাকরি না পেলে, বাচ্চা না হলে সব সমস্যার সমাধান যেন তার হাতেই আছে। গ্রামের লোকেরা তাকে আল্লাহর বন্ধু বলতো, কিন্তু খুব কম লোকই জানত তার অতীত। বাবা কোথা থেকে এসেছে কেউ জানত না। শুধু হঠাৎ একদিন এসে মসজিদের পাশের পুরনো কুঁড়েঘরে বাস শুরু করে। এবার আসুন আসল কাহিনীতে। গল্পের নায়িকা ছিল ফারিহা। বয়স মাত্র 18। চেহারায় অপূর্ব সৌন্দর্য, চোখে বড় বড় স্বপ্ন। বাবা মারা গিয়েছেন ছোটবেলায়। মা সেলাইয়ের কাজ করে কোনো মতে সংসার চালান। ফারিহা পড়াশোনায় ভালো, কিন্তু দারিদ্র্যের কারণে কলেজে ভর্তি হওয়া কঠিন হয়ে পড়েছিল। একদিন ফারিহার মা শুনলেন দরবেশ বাবার কাছে গেলে নাকি ভাগ্য খুলে যায়। কেউ একজন বলল, বাবা মেয়ের জন্য ভালো সমাধান দেবেন, ওকে নিয়ে যান। মা প্রথমে দ্বিধায় পড়লেন, কিন্তু চারপাশের মানুষের কথাই রাজি হয়ে গেলেন। সন্ধ্যার পর সূর্য ডুবে গেলে ফারিহা আর তার মা কুঁড়ে ঘরে গেলেন। ভেতরে অদ্ভুত ধূপের গন্ধ, দেয়ালে ঝুলছে তাবিজ কবচ, আর মেঝেতে পুরনো কার্পেট। দরবেশ বাবা বসে আছেন, চোখ বন্ধ করে, মুখে কিছু জপছেন। হঠাৎ তাদের অনুসরণ করে বললেন, বলো মা, কি কষ্ট? মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা মেয়েটার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, কিছু ব্যবস্থা করেন। দরবেশ বাবা ফারিহার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টি অস্বস্তিকর ছিল, যেন চোখের ভেতরে ঢুকে পড়ছে। তারপর বললেন, তোমার মেয়ের কপালে বড় কিছু আছে, কিন্তু তার জন্য বিশেষ নিয়ম পালন করতে হবে। 3 রাত এখানে এসে কিছু আচার অনুষ্ঠান করতে হবে। মা প্রথমে বুঝলেন না, কিন্তু ফারিহা ভয় পেল। বাবা আশ্বস্ত করে বললেন, এটা আল্লাহর নিয়ম, তোমাদের উপকার হবে। গ্রামের মানুষ যেহেতু বাবার অলৌকিক ক্ষমতার গল্প বলতো, তাই মা রাজি হয়ে গেলেন। প্রথম রাত ফারিহা বাবার কুঁড়ে ঘরে এলো। বাবা দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন। ধূপের গন্ধে ঘর ভরে উঠল, আর বাবা তাকে বললেন চোখ বন্ধ করতে। এটা রুহানি চিকিৎসা, তুমি চোখ খোলো না। ফারিহা কিছু পড়তে শুনতে পেল। তারপর অদ্ভুত ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। সে ভয় পেয়ে গেল, কিন্তু বাবা বললেন, ডরিও না মা, এটা আল্লাহর রহমতের হাত। দ্বিতীয় রাত বাবা তাকে বললেন, কিছু তেল লাগাতে হবে শরীরে, যাতে দোয়ার প্রভাব পড়ে। এবার ফারিহা বুঝল কিছু অস্বাভাবিক হচ্ছে, কিন্তু সে মাকে বলতে পারল না, কারণ মা বিশ্বাস করছিলেন দরবেশ বাবাকে অন্ধভাবে। তৃতীয় রাতেই সব শেষ হয়ে গেল। বাবার মুখোশ খুলে গেল। রুহানি চিকিৎসার নামে তিনি ফারিহার সতীত্ব নষ্ট করলেন। ফারিহা স্তব্ধ, ভেঙে পড়ল। সে চিৎকার করতে চাইল, কিন্তু বাবা বলল, তুমি কিছু বললে তোমার মা অভিশপ্ত হবে। ফারিহা বাড়ি ফিরে সারা রাত কান্না করল। মা কিছুই বুঝতে পারলেন না, শুধু ভাবলেন বাবা বড় দোয়া দিয়েছেন। কিন্তু কিছুদিন পর ফারিহা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখাতে গেলে সত্য বেরিয়ে এলো, সে গর্ভবতী। মা যেন পাথর হয়ে গেলেন। দরবেশ বাবার সত্যি চেহারা জানতে পেরে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। গ্রামের মানুষকে বললেন, কিন্তু কেউ বিশ্বাস করল না, বরং সবাই বলল, তুমি মেয়েকে বদনাম করছো। কিন্তু একদিন আরেকজন মেয়ের পরিবার একই অভিযোগ নিয়ে এলো। ধীরে ধীরে বাবার আসল রূপ বেরিয়ে পড়ল। সে কোনো অলৌকিক দরবেশ নয়, বরং প্রতারক ও পাপী মানুষ, যে ধর্মের আড়ালে অসহায় মেয়েদের জীবন ধ্বংস করত। ফারিহার জীবন ভেঙে গেল, স্বপ্ন মুছে গেল, কিন্তু সে চুপ থাকেনি। পুলিশে অভিযোগ করল, মামলা হলো, দরবেশ বাবা ধরা পড়ল। জেলে যাওয়ার আগে লোকটা ফারিহার দিকে তাকিয়ে বলল, তুমি আমার ধ্বংস ডেকে এনেছ। ফারিহা শান্ত গলায় বলল, না, আমি শুধু সত্যকে প্রকাশ করেছি। আল্লাহ অন্যায়কারীকে কখনো রক্ষা করে না। এই গল্প শুধু ফারিহার নয়, হাজারো মেয়ের কষ্টের প্রতিচ্ছবি।
ধর্মবিশ্বাস বা অলৌকিকতার নামে যারা পাপ ঢাকে তাদের মুখোশ খুলে দেওয়া জরুরি। অন্ধবিশ্বাসের চেয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা আমাদের সুরক্ষা দেয়। প্রিয় দর্শক, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।